বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রান্না। আমি আরতি। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আজকে রান্না। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে এঁচড় রান্না করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর আমি যেভাবে করে রান্না করে দেখাবো, এই এঁচড় নিরামিষ এঁচড় রান্না কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। আচ্ছা, আপনারা সেভাবে দেখতে থাকেন আমি কীভাবে করি। তো বন্ধুরা, যেহেতু আমি অধিকাংশ সময় একা একা ভিডিও করি, আমার কিন্তু সেদিক থেকে একটু কষ্ট হয়ে যায় সবগুলো আপনাদেরকে দেখাতে। তো আমি এসব কিন্তু কেটেছিলাম রাত্রেবেলায়, আপনাদের সেটা আমি দেখাতে পারিনি। এসব কেটে এই যে আমি জলের ভিতরে রেখেছিলাম ফ্রিজে, আমি সকালবেলা এই যে বের করে নিয়েছি। তো এখন আমি এসবগুলো, যেহেতু এখনকার এসব কিন্তু অনেকটা কষি, দেখুন এই বীজগুলো কিন্তু কতটাই নরম, চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই জন্য কিন্তু এটা একটু সিদ্ধ করে নিলে বেশি ভালো হবে, নতুবা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যায়। তার জন্য আমি প্রেসার কুকারে এই সবগুলো প্রথমে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, সবগুলো এঁচড় কিন্তু আমি তুলে নিয়েছি প্রেসার কুকারের ভিতর। এখন আমি প্রেসারের ভিতর একটু এঁচড়ের সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু সরিষার তেল। বন্ধুরা, এটা কিন্তু একটা গোপন টিপস। এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে হচ্ছে কি, ইঁচড়ের আঠা কিন্তু অনেকটাই লেগে কিন্তু প্রেসার কুকারের ভিতরে একটু আঠালো ভাব হয়ে যায়। আর এটা দিলে কিন্তু অতটা হয় না, দেখতেও সুন্দর লাগে। আমি এটা একটু ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি। সুন্দর করে যে মিশিয়ে নিলাম। হালকা একটু জল দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে দিলাম। বন্ধুরা, আমি এঁচড় কিন্তু এটা সিদ্ধ হতে হতে কিন্তু মশলা কিন্তু আমার দেখুন অনেকটাই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এই যে এখানে নিয়েছি আদা বাটা, এখানে অল্প একটু জিরা আছে, আর আমি একটু বাটাই ওই যে শিল পাটায় বেটে নিচ্ছি। এখনো হয়নি, একটু তুলে দেখাবো। আর এদিকে আমি এই যে লঙ্কার গুঁড়ো, আমি এটা কিন্তু জলে ভিজিয়ে একটু গুলে রেখেছি। আর এদিকে এই যে নারকেলের দুধ কিন্তু আমি খুব ঘন করে নিয়েছি দেখুন। আর গরম মশলা এই যে এটা আমি পরে বেটে নেব, গুঁড়ো করা আছে, গুঁড়ো দেবো। আর একটু কাঁচা বেটেও দেবো। আমি চুলা অন করে দিচ্ছি। তো বন্ধুরা, সিদ্ধ হতে হতে আপনারা আমার সাথে থাকুন। আর এদিকে আমি মশলাগুলো যেটা বাকি আছে ওটা করে নিচ্ছি। এসবটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন নামিয়ে নেব। চুলা বন্ধ করে দিলাম। বন্ধুরা, প্রেসার কুকার কিন্তু নামিয়ে নিয়েছি। বাতাসের জানালা দরজা ফিরে বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য অন্ধকার হয়ে গেল। তা বন্ধুরা দেখুন, আমি ঢাকনা খুলে নিয়েছি, কত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, খুব বেশি গলেও যায়নি, আবার একদম শক্তও নেই। আর এদিকে মশলা কিন্তু আমার সব কিছু রেডি। আর আমি কড়াই বসিয়েছি চুলাতে, কড়াইতে তেল দিয়েছি দেখুন, প্রায় 200 গ্রামের মতো তেল, সরিষার তেল। আর এঁচড় রান্নার মেন উপকরণ কিন্তু বেশি করে তেল না দিলে কিন্তু এঁচড় কিন্তু বেশি ভালো আসে না। তো বন্ধুরা, এই যে মশলা কিন্তু আমার রেডি সব কিছু। এই যে আদা জিরা বেটে নিয়েছি, এই শুকনো লঙ্কা গুলে নিয়েছি। আর এই যে এদিকে গরম মশলা বেটে নিয়েছি। আর এই যে নারকেলের দুধ, একটা নারকেলের হাত নিয়েছি।
তেল কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়েছি, যেহেতু সরিষার তেল একটু দেরি লাগে গরম হতে। এরকম সুন্দর করে গরম করে নিলাম। এখন আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। তেজপাতা কিন্তু একটু কম আছে আমার কাছে, সেই জন্য কম দিলাম। দিচ্ছি গোটা জিরা, আর দিচ্ছি দুটো লবঙ্গ, দুটো এলাচ। ফোড়ন তো খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ। হলুদ দিয়ে এই যে গুলে রাখা কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ফোড়নটা গরম তেলে এই শুকনো লঙ্কা দিলে তরকারির কালার কিন্তু একদম সম্পূর্ণ পাল্টে যাবে, অন্যরকম একটা চেহারা আসবে। তাহলে আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আদা দিচ্ছি 1 চামচ, জিরা 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ। এখন সব মশলা আমি খুব সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে আবার তেল ছাড়ে সুন্দর করে। মশলা কষানোর পর কিন্তু রান্নার স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে, যেহেতু নিরামিষ রান্না। তো বন্ধুরা সুন্দর করে কিন্তু মশলা কষিয়ে নিলাম। এখন আমি এসবগুলো দিয়ে দেবো। আমি এই জল কিন্তু আর ফেলবো না, যেহেতু অল্প জল দিয়ে সিদ্ধ করেছি। এই জল আবার কিন্তু তরকারিতে দিয়ে দেবো। সব কিছু কিন্তু আমি একবারে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। চিনি দিলাম 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম। যেহেতু এখনকার কষে দিয়েছে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। সুন্দর করে কষাতে থাকবো আবারও। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করবো। বন্ধুরা আমার রান্না কিন্তু আরও আগে যেত, তরকারি সিদ্ধ করে নিয়ে কিন্তু আমি বসেইছিলাম অপেক্ষায়। যে কাঠমিরিচ আনতে পাঠিয়েছিলাম মেয়েটার বাবাকে বাজারে, যিনি কেবল আসলো। এই যে এখনও দিয়ে দিচ্ছি এটা। এটা কিন্তু ফোড়নের উপর দিলে আর একটু বেশি ভালো হতো, কিন্তু দিতে পারলাম না, দেরি হয়ে গেছে আমার আসতে। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু গোড়ার সই, এটা একদম গাছের গোড়ার অংশ। আবার ঢাকা দিয়ে দিলাম। এটার জন্য খুব সুন্দর করে কষে নিলাম। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জল কিন্তু অনেকটাই টেনে গেছে, এখন তেল ছেড়ে দিয়েছে। এরপর যা এসে আমি ওখানে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। দেখুন দুধ কিন্তু আমি অনেকটা ঘন করেই করে নিয়েছি, দিয়ে দিলাম এটা। এছাড়া কিন্তু আমি অনেকটা জল দেবো না, এই বাটিটা শুধু দুধের বাটিটা একটু দিয়ে জল দিয়ে দিচ্ছি। আমি নারকেলের দুধটা কিন্তু সেকে নিইনি, হালকা একটু মুখে পড়লে কিন্তু একটু ভালো লাগবে, এই জন্য কিন্তু আমি হালকা হালকা একটু রেখেও দিয়েছি।
নারকেলের দুধ দিয়ে কষাতে কষাতে কিন্তু এসব রান্না হয়ে যাবে। যেহেতু এসব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধটা করে নিয়েছে, দেখুন কত সুন্দর গলে গেছে, একদম গলে গেছে মিশে। এই ফুটন্ত অবস্থায় আমার একটু আদা দিয়ে দিচ্ছে, আর একটু দিলাম হাফ চামচ জিরা বাটা। ভালো করে মিশিয়ে নিলাম, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো রান্না কিন্তু হয়ে গেল, দেখুন এসব কিন্তু সুন্দর মিশে গেছে, মাখা মাখা হয়ে গেছে, আর তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি সবশেষে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। পরিমাণ মতো দিলাম, যাতে একটা কাঁঠাল কিন্তু আমি ধরেই রান্না করছি। তো ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব, তারপর আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, নামানোর আগে আমার একটু ভাজা জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই এসব রান্না নিরামিষ পদ্ধতিতে কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তা বন্ধুরা, দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি প্রথম যে কথাটা বলেছিলাম, এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানে। তা বন্ধুরা, আপনারা একবার এভাবে ট্রাই করুন। দেখুন রান্না কিন্তু কমপ্লিট, মশলাটাকে আর ইঁচড়ের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। রান্না কিন্তু একদম সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। আমি এখন চুলা বন্ধ করে দেব, এবং বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না হতে হতে আমি কিন্তু গামলায় ভাতও কিন্তু বেড়ে নিয়েছি। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে আমি চুলা বন্ধ করে দিচ্ছি, পরে নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু হয়ে গেলে এসব রান্না। দেখুন আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে মাখা মাখা করে রান্না। তো বন্ধুরা, এসব রান্নার এই সুন্দর পদ্ধতিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তো অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই একবার আঙুল চেটে বুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই রাখছি রান্নার পর্বটি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার সাথে দেখে ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ও নমস্কার সবাইকে।